নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম, সঙ্গে রয়েছে আমি সাধনা। শুরু করছি সংবাদ সফর। এবার কোচবিহারের এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার। নোটিশে উল্লেখ করা হয়েছে যে ভুয়োভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে তিনি ভারতে ঢুকেছেন। সেই নোটিশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিশিকান্ত দাস সেই কোচবিহার জেলার বাসিন্দা, যেখানে জানানো হচ্ছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে তিনি ঢুকেছেন। ২৬ বছর আগে অসমে আটক করা হয় এই নিশিকান্ত দাসকে। বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হয়েছিল, পরে ভারতীয় নথি পেশ করায় মুক্তি মেলে। এত বছর পর ফের নোটিশে আতঙ্কিত নিশিকান্ত দাস। নিশিকান্তকে উপযুক্ত নথি পেশের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হীরক রায়। দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার মাথাভাঙ্গার ঘোকসারডাঙ্গা এলাকার নিশিকান্ত দাসের কাছে এসে পৌঁছলো আসামের এনআরসির নোটিশ। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কিছুদিন আগেই দেখা গিয়েছিল দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে একটি নোটিশ আছে এবং সেখানে বলা হয় তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। একই রকম কিন্তু নোটিশ এসে পৌঁছেছে ঘোকসারডাঙ্গা এলাকার নিশিকান্ত দাসের কাছে এবং সেখানে ট্রাইব্যুনাল কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে 1966 সাল থেকে 1971 সালের মধ্যে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে এবং তিনি যে ভারতীয় তার জন্য কিন্তু নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে। এবং গত এই যে নোটিশ, সেই নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই কিন্তু তিনি দুশ্চিন্তার মধ্যে পড়ে এবং ইতিমধ্যেই কিন্তু তিনি আসামে গিয়ে সেই তার যে ভোটার কার্ড, আধার কার্ড এবং তার বাবার জমির কাগজ পেশ করলেও কিন্তু তা গ্রাহ্য হয়নি এবং সেখানে কিন্তু দাবি করা হয়েছে যে ভোটার যে তালিকা রয়েছে তার বাবা সেই ভোটার তালিকা জমা দিতে হবে এবং ইতিমধ্যেই সেই ভোটার তালিকাও তিনি জোগাড় করেছেন। তবে এই যে ঘটনা, এই ঘটনার পর যেটা নিশিকান্ত দাস তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আজ থেকে প্রায় ২৬ বছর আগে তিনি আসামে গিয়েছিলেন কাজের সন্ধানে এবং কাজের সন্ধানে যাওয়ার পর সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে সেখানকার পুলিশ আটক করে এবং এরপরেই কিন্তু তিনি তার যে ভারতীয় হওয়ার নথি, সেই নথি জমা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ২৬ বছর পর পুনরায় তাকে নোটিশ করা হলো, আর নোটিশ করেছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট। এই নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন নিশিকান্ত দাস। আর নিশিকান্ত দাস এই ঘটনার পর যেটা জানাচ্ছেন যে তিনি পূর্বপুরুষ থেকে এই কোচবিহারের ঘোকসারডাঙ্গা এলাকায় তিনি বসবাস করছেন, তার পরিবার সেখানে থেকে শুধুমাত্র কয়েক মাসের জন্য কাজ করতে তিনি আসামে গিয়েছিলেন। তারপরে এই নোটিশ, স্বাভাবিকভাবেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন তিনি। আর এই ঘটনার পর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে কোচবিহারের বাঙালিদের উপর আসাম অন্যায়ভাবে এনআরসির নোটিশ পাঠাচ্ছে এবং এই বিষয় নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ নয়, বংশ পরম্পরায় ঘোষকাডাঙ্গার বাসিন্দা পাল্টা দাবি করছে নিশিকান্ত দাস। কি বলছেন তিনি শোনাবো। যে আমাকে প্রমাণপত্র দেখাইতে হবে, তখন আমি বাড়িতে এসে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে গেছি, দেখাইছি পরে দারোগায় বললো যে আর কোনো চিন্তা নাই, আমি পাইছি বাংলাদেশি না কোচবিহারের মানুষ, এতে কাম করবার আইসেন, কাম করি তাহেন, আর কোনো চিন্তা নাই। তখন আমি কাম করতে দিই, 6 মাস কাজ করলাম এখানে। 6 মাস কাজ করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন এই 25-26 বছর পরে এই যে কোর্টের থেকে নোটিশটা আইলো। কি কাজ করতে গিয়েছিলেন? এইখানে মানে প্লেন গাড়িতে কাজ করছিলাম আর কি, যে প্লেন পরে দেন গুয়াহাটিতে। কত বছর আগে গিয়েছিলেন? এটা 25, 26, 27 বছর হয়েছে। নোটিশ প্রসঙ্গে কি জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা, শুনুন। বাংলার মানুষ তাদেরকে কিভাবে চাপে রাখা যায় তার জন্য তারা নতুন একটা ফোন দিয়ে এঁটেছে। মানুষের বাড়ি বাড়ি এনআরসির নোটিশ পাঠানোর চেষ্টা করছে। যত কাগজ রয়েছে সেই কাগজগুলোর ক্ষেত্রেও আমরা ওনাকে, এর আগেও আমরা উত্তম কুমার ব্রজবাসী থেকে শুরু করে আরতি ঘোষ থেকে শুরু করে যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করেছি, কারণ এরা প্রকৃত নাগরিক। ওনার বয়স 71 বছর বয়স, উনি এখানে জন্মগ্রহণ করেছেন। ওরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে কি চাচ্ছে আমরা এটা জানতে চাই। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বলতে একটা ব্যবস্থা, একটা রয়েছে, বিষয় রয়েছে। আসাম সরকার পশ্চিমবঙ্গের একজন বাসিন্দাকে কিভাবে এনআরসির নোটিশ পাঠায়?